রাজ্যে আইনের শাসন নেই, চলছে জঙ্গলের রাজ। এতদিন যে কথাগুলো বামেরা বলে এসেছে, আজ সেই একই কথা প্রায় প্রতিদিন প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সাক্ষী রেখেই স্বীকার করছেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মানিক সাহা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই জঙ্গলের রাজ কাদের তৈরি? যদিও নিজের ব্যর্থতা ঢাকতে মুখ্যমন্ত্রী এখন নতুন অজুহাত সামনে এনেছেন। সরকারের শরিক তিপ্রামথার সন্ত্রাসে আক্রান্ত বিজেপির সমর্থকদের দেখতে গিয়ে বলছেন, বাড়িগুলো মূল সড়ক থেকে দূরে ছিল, তাই নাকি পুলিশ আর ফায়ার সার্ভিস পৌঁছাতে দেরি করেছে, ফলে মুখ্যমন্ত্রীর পুলিশ তাদের রক্ষা করতে পারেনি। মানে কোন জায়গার মধ্যে গেছে ভাবা যায় না। আর এমন দূরে দূরে জায়গা, এখান থেকে যদি পুলিশকে খবরও দিয়ে আসতে অনেক দেরি হবে, এখানে ফায়ার ব্রিগেড আসতে পারবে না। আর এমন দূরে দূরে জায়গা, এখান থেকে যদি পুলিশকে খবরও দিয়ে আসতে অনেক দেরি হবে, এখানে ফায়ার ব্রিগেড আসতে পারবে না। চারিদিকে অগ্নিসংযোগ এবং মলেস্টিং থেকে শুরু করে বাদ নেই কিছু। আর মানে এখানে কি বলবো, মানে এই যে একটা কালচার এখন হয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনার অজুহাত যুক্তি না হয় মেনে নিলাম, তাহলে কয়েকটা প্রশ্নের জবাব দিন। 2021 সালের 8ই সেপ্টেম্বর, তখন আপনি বিজেপির রাজ্য সভাপতি। আপনারই কৃষ্ণনগরের দলীয় কার্যালয় থেকে আপনার দলের সহসভাপতি রাজীব ভট্টাচার্য সহ আরও তিনজন দলের সম্পাদকের নেতৃত্বে মিছিল বেরিয়ে প্রকাশ্যে দিনের আলোয় পুলিশকে সাক্ষী রেখে আক্রমণ চালালো মেলার মাঠে, সিপিআইএমের রাজ্য দফতর, জেলা দফতর, একাধিক সাংবাদিক মাধ্যমের অফিসে। হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, গোটা ঘটনা চলে ঘণ্টখানেক সময় নিয়ে। রাজধানীর বুকে মেলার মাঠ, যেখানে আপনার দলের নেতৃত্বে ভয়াবহ তাণ্ডব চলে, সেখান থেকে পুলিশ হেডকোয়ার্টারের দূরত্ব 200 মিটারেরও কম, ফায়ার সার্ভিসের দূরত্ব মাত্র 150 মিটার। তাহলে সেদিন আগুন নেভাতে দেরি হয়েছিল কেন? কেন ফায়ার সার্ভিস পৌঁছাতে পারেনি, নাকি পৌঁছাতে দেওয়া হয়নি? আর পুলিশ তো সামনেই দাঁড়িয়েছিল, নীরব দর্শক। যেন মনে হয়েছে আপনার দলের আক্রমণকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ঘটনাস্থলে দায়িত্ব নিয়ে উপস্থিত হয়েছে। শুধু আগরতলা নয়, একই সময়ে বিশালগড়ে, উদয়পুরে, সাব্রুম থেকে ধর্মনগর, খোয়াই থেকে গন্ডাছড়া, পুরো রাজ্য জুড়ে একই ছবি। পুলিশের সামনেই আক্রমণ, ভাঙচুর, অগ্নিসংযোগ। এসব কি হঠাৎ হয়েছিল, না সব কিছুর নীল নকশা তৈরি হয়েছিল আপনারই অফিস থেকে? আর আপনি যখন দলের সভাপতি, আর সেই ঘটনার পর আপনার দলের সহসভাপতি সাংবাদিক সম্মেলনে জানান, এটা ট্রেলার, পিকচার এখনো বাকি। গত 8 বছরে হাজার হাজার বামপন্থী নেতাকর্মী আক্রান্ত হয়েছেন, বাড়িঘর ভাঙা হয়েছে, লুট হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে। মানিক সরকার, বাদল চৌধুরী, জিতেন্দ্র চৌধুরী, তাদের ওপর দিন দুপুরে হামলা হয়েছে। কার নির্দেশে? আপনি যখন দলের সভাপতি, একই সাথে মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী, তখনই চরিলামে লাল ঝন্ডার কর্মসূচিতে হামলা করে আপনার দলের কার্যকর্তারা। প্রকাশ্যে দিন দুপুরে খুন করে কমরেড শাহিদ মিয়াকে। ঘটনার ভিডিও আছে, তারপরও খুনিকে আজ পর্যন্ত গ্রেফতার করলেন না। উল্টো মূল আসামি রাজকুমারের সাথে পরদিনই একই মঞ্চ শেয়ার করতে দেখা গিয়েছিল আপনাকে। কিছুদিন আগেই আগরতলায় পুলিশ হেডকোয়ার্টারের সামনে বিরোধী দলনেতার উপস্থিতিতে লাল পতাকার সভায় হামলা হলো। আপনি কি ব্যবস্থা নিয়েছিলেন? ধর্মনগরে জেলা শাসকের অফিসের সন্নিকটে মিছিলে হামলা করে রক্তাক্ত করা হলো নেতাদের। একজনকেও গ্রেফতার করেছিলেন না, উল্টো ধর্মনগরে পৌঁছে হামলাকারীদেরই সম্বর্ধনা দিয়েছেন আপনি। এই রাজ্যে গুন্ডারাজের জন্য কেউ দায়ী হলে সেটা আপনি, মানিক সাহা মহোদয়। আপনার আশ্রয়ে প্রশ্রয়ে অপরাধীরা এতটাই বেপরোয়া হয়ে উঠেছে যে তারা আর আইন, পুলিশ কাউকেই ভয় পায় না। কারণ তারা জানে, যত বড় অপরাধী করুক, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। এই অবাধ অপরাধের বিচরণে আজকাল তারা পুলিশকেও আক্রমণ করতে ভয় পায় না। এটাই আজকের ত্রিপুরা, এটাই আপনার শাসনের আসল চেহারা, যার ফল আজ পাচ্ছেন। রতনের ভাষায়, কর্মফল।